দেখো আমরা এখানে দেখব রাজ্যসভার বিষয়ে, ঠিক আছে। রেলের প্রিভিয়াস ইয়ার রাজ্যসভা থেকে যে কোশ্চেনগুলো দিয়েছিল আমাদের, সেই কোশ্চেনগুলো আমরা এখানটায় আলোচনা করব। ফর রাজ্যসভা মেম্বারশিপ দ্য প্রেসিডেন্ট নমিনেট, রাজ্যসভায় প্রেসিডেন্ট কতজনকে নমিনেট করতে পারে বলো? 12 জনকে। কোথা থেকে নমিনেট করে? লিটারেচার, সায়েন্স, আর্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে এখানটা। তাহলে রাজ্যসভার প্রেসিডেন্ট কতজনকে নমিনেট করতে পারে? 12 জনকে। কোন কোন ক্ষেত্র থেকে? এটা ইম্পর্টেন্ট, কতজনকে আর কোন কোন ক্ষেত্র থেকে, ঠিক আছে। দ্য কাউন্সিল অফ স্টেটস কনসিস্ট অফ ড্যাশ মেম্বার হুইচ আর নমিনেটেড বাই প্রেসিডেন্ট। তাহলে রাজ্যসভায় কতজনকে নমিনেট করতে পারে? 12 জনকে, ঠিক আছে। একই কোশ্চেন। তারপর কী বলে, আবার সেই একই কোশ্চেন দিয়েছে দেখো, রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজনকে নমিনেট করতে পারে? 12 জনকে। কোশ্চেন নাম্বার 434 কী বলেছে দেখো, বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য রাজ্যসভা ইজ কারেক্ট। রাজ্যসভার ক্ষেত্রে কোনটি কারেক্ট? অপশন নাম্বার বি, 1/3 অফ দ্য মেম্বার রিটায়ার এভরি সেকেন্ড ইয়ার, মানে প্রতি 2 বছর অন্তর অন্তর, ঠিক আছে। প্রতি 2 বছর অন্তর অন্তর 1/3 মেম্বার রিটায়ার করে। এর জন্য এই রাজ্যসভা কী বলো? পার্মানেন্ট, এটা কোনো ভাঙে না। এটি প্রতি 2 বছর পর পর কতজন করে বলো? 1/3 পিপল রিটায়ার নিতে থাকে। কী বলেছে দেখো, রাজ্যসভা ইজ আ পার্মানেন্ট বডি, যেটা বললাম আমি। যেমন লোকসভা কত বছরের জন্য হয়? 5 বছর, 5 বছর পর আবার নতুন করে তৈরি হয়। কিন্তু রাজ্যসভা একটা কী বলো? পার্মানেন্ট বডি, এটা কখনো ডিজলভ হয় না। ইট ইজ নট সাবজেক্ট টু ডিজলিউশন, ঠিক আছে। হাউ এভার 1/3 অফ দ্য মেম্বার রিটায়ার এভরি সেকেন্ড ইয়ার, প্রতি 2 বছর অন্তর অন্তর 1/3 মেম্বার এখান থেকে কী হয় বলো? রিটায়ার হয়, আবার নতুন করে মেম্বার আসে। তা আর রাজ্যসভার টার্ম কত বছর? না 6 বছর। রাজ্যসভার টার্ম কত বছরে বলো? 6 বছর। আচ্ছা, এইখানে টোটাল কতজন থাকে? রাজ্যসভায় টোটাল সিট হচ্ছে 250টা সিট। কটা সিট না? 250, যার মধ্যে 238 জন আসে কোথা থেকে? স্টেট আর ইউনিয়ন টেরিটরি, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। আর বাকি 12 জনকে কে সিলেক্টেড করে, কে নমিনেট করে? আমাদের রাষ্ট্রপতি, ঠিক আছে। তার 238 জন আসে রাজ্য এবং কি বলো? সেন্ট্রাল কেন্দ্রশাসিত অঞ্চল, এবং 12 জন আসে রাষ্ট্রপতির কাছ থেকে। তার টোটাল হচ্ছে 250 রাজ্যসভার সদস্য, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 435, দ্য সেক্রেটারি জেনারেল অফ দ্য রাজ্যসভা ইজ অ্যাপয়েন্টেড বাই হু অ্যামং দ্য ফলোয়িং। অপশন নাম্বার সি, চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। তাহলে সেক্রেটারি জেনারেলকে, রাজ্যসভার যে সেক্রেটারি জেনারেল, তাকে কে অ্যাপয়েন্ট করে? না রাজ্যসভার চেয়ারম্যান, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 436 কী বলেছে দেখো, দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট রাজ্যসভার ব্যাপারে কোনটা কারেক্ট স্টেটমেন্ট? ইট ইজ কল্ড আপার হাউস। এটাকে কী বলা হয়? আপার হাউস। আমাদের দুটো হাউস, একটা হচ্ছে আপার হাউস, একটা হচ্ছে লোয়ার হাউস। আপার হাউস হচ্ছে রাজ্যসভা, লোয়ার হাউস হচ্ছে লোকসভা, ঠিক আছে। পার্লামেন্ট অ্যান্ড ইট ইজ নেভার ডিজলভস, এটাকে কখনো ভাঙা যায় না। লোকসভা ভাঙা যায়, লোকসভা 5 বছরের জন্য হয়, এবং মাঝে মাঝে চাইলে প্রধানমন্ত্রী সেই লোকসভাকে ভেঙে দিতে পারে। কিন্তু আর রাজ্যসভাকে কখনো কী করা যায় না? ভাঙা যায় না, ঠিক আছে। পরের কোশ্চেন কী বলেছে, প্রথমবার রাজ্যসভা কবে গঠিত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট, 3 এপ্রিল 1952 সালে। কত সালে বলো? 1952 সালে 3 এপ্রিল। দ্য কাউন্সিল স্টেটস রাজ্যসভা ওয়াজ ফার্স্ট কনস্টিটিউট। তা প্রথম রাজ্যসভা কবে হয়েছিল? 3 এপ্রিল 1952 সালে, ঠিক আছে। মেম্বার অফ দ্য রাজ্যসভা ইজ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য স্টেট অফ ইউনিয়ন লেজিসলেটর। For this reason, the Rajya Sabha has powers to protect the rights of the state against the union government. মানে রাজ্যসভার কী বলো? বিভিন্ন রাইট আছে কী করে প্রোটেক্ট করতে, বিভিন্ন রাইট অফ স্টেট এগেনস্ট দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। পরের কোশ্চেন কী বলেছে, অ্যাজ অফ এপ্রিল 2022, 2022 এপ্রিল অনুযায়ী, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ রাজ্যসভা? মানে রাজ্যসভাতে ম্যাক্সিমাম কতগুলো সিট আছে? না 250টা সিট থাকে, যেখানে 238 জন হয় ইলেক্টেড, বিভিন্ন রাজ্য থেকে আসে, 12 জন হয় নমিনেটেড। হাউ এভার দ্য প্রেজেন্ট স্ট্রেংথ, এখন বর্তমানে কতগুলো আছে? 245টা আছে। 2022 অনুযায়ী 245টা সিটতে লোক আছে, ঠিক আছে। পরের কোশ্চেন, হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা? রাজ্যসভার চেয়ারম্যান কে? জগদীপ ধনকর, ঠিক আছে। কে? সে যে ভাইস প্রেসিডেন্ট। তাহলে রাজ্যসভার কে চেয়ারম্যান? আমাদের ভাইস প্রেসিডেন্ট। এটা আমাদের পরীক্ষায় আসে। এই কোশ্চেনটা দেখো, 440 নম্বর কোশ্চেনটা, হু ইজ দ্য এক্স অফিসের চেয়ারম্যান? তাহলে রাজ্যসভার চেয়ারম্যানকে, রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কী বলছে দেখো, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ রাজ্যসভা। তার মানে রাজ্যসভাকে কে চালায়? না উপরাষ্ট্রপতি চালায়। দিস মিনস দ্যাট বাই দ্য ভার্চু অফ দ্য পজিশন অ্যাজ ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে, হি অটোমেটিক্যালি
বিকামস দ্য চেয়ারম্যান অফ দ্য আপার হাউস অ্যান্ড প্রিসাইডস ওভার ইটস সেশন, মানে যে ভাইস প্রেসিডেন্ট হবে তা মানে রাজ্যসভার জন্য এক্সট্রা করে চেয়ারম্যানের কোনো ইলেকশন করতে হয় না, যে ভাইস প্রেসিডেন্ট সেই গিয়ে পরিচালনা করবে। ঠিক আছে, এটা কি বলেছে, অ্যাজ পার দ্য আর্টিকেল 66 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্য ভাইস প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড বাই দ্য মেম্বার অফ দ্য ইলেকট্রাল কলেজ। ঠিক আছে, তাহলে এই যে আমাদের ভাইস প্রেসিডেন্টের যে ইলেকশন হয় সেটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে, 66। তারপরে কি বলেছে, রাজ্যসভায় কতজনকে নমিনেট করে, তাই না, কতজনকে প্রেসিডেন্ট নমিনেট করে, একটু আগে বললাম আমরা 12 জনকে নমিনেট করে, যেটা বলা হয়েছে আর্টিকেল 80 কনসিস্ট অফ দ্য কাউন্সিল স্টেট, দ্য কাউন্সিল স্টেটস কনসিস্ট, এই যে যেটা বললাম যে প্রতি 2 বছর পর আমাদের 1/3 মেম্বার কী করে এখান থেকে রিটায়ার হয়, আর রাজ্যসভার সময়কাল কত, 6 বছর। ঠিক আছে, পরের কোশ্চেন, 1/3 অফ দ্য মেম্বার অফ দ্য রাজ্যসভা রিটায়ার্স আফটার, তাহলে 1/3 মেম্বার রিটায়ার করে রাজ্যসভা থেকে কত বছর পর পর, না 2 বছর পর পর। ঠিক আছে, অপশন নাম্বার ডি। হু ওয়াজ দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, আচ্ছা চেয়ারম্যান মানে কি, ভাইস প্রেসিডেন্ট, তার মানে আমাদের দেশের প্রথম উপরাষ্ট্রপতিকে, ভাইস চেয়ারম্যানকে, আমাদের প্রথম ভাইস প্রেসিডেন্টকে সর্বপল্লী রাধাকৃষ্ণন, তার মানে সর্বপল্লী রাধাকৃষ্ণনই কে ছিল বলো, আমাদের রাজ্যসভার ফার্স্ট চেয়ারম্যান। ক্লিয়ার, কি বলেছে দেখো, ফার্স্ট চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা ওয়াজ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি ইজ এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, তার রাজ্যসভার চেয়ারম্যানকে ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, কান্ট্রিজ ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা ওয়াজ এস.ভি. কৃষ্ণমূর্তি, তার ডেপুটি চেয়ারম্যান কে ছিল, ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান ছিল এস.ভি. কৃষ্ণমূর্তি। অ্যাট প্রেজেন্ট ডেপুটি চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা ইজ হরবংশ নারায়ণ সিং। ক্লিয়ার, চলো পরের কোশ্চেন, Parliament does not have the power to make laws on the subject include the list 2 of Schedule 7 of the Constitution of India. Which of the following option is exceptions to these general rules? তাহলে কি বলছে দেখো, পার্লামেন্ট ডাজ নট হ্যাভ দ্য পাওয়ার, পার্লামেন্টের পাওয়ার নেই, টু মেক দ্য লস, আইন তৈরি করার, সাবজেক্ট ইনক্লুড ইন দ্য লিস্ট 2 অফ শিডিউল 7, তাই তো 7 নম্বর শিডিউলে লিস্ট নাম্বার 2 এ পার্লামেন্টের কী নেই বলো, রাইট নেই কি কোনো কিছু পাওয়ার দেখানো, সেই সেটা কিসের ক্ষেত্রে বলেছে, অপশন নাম্বার বি, ইফ রাজ্যসভা পাসেস আর রেজলিউশন টু দিস এফেক্ট। ক্লিয়ার, পরের কোশ্চেন, আফটার পাসিং আ মানি বিল, একটা ধরো মানি বিল যেটা পাস হয়ে গেলো লোকসভায় ধরো কোনো অর্থ বিল পাস হয়ে গেল, ঠিক আছে, সেটা রাজ্যসভা নিজেদের কাছে ম্যাক্সিমাম কত দিনের জন্য রাখতে পারে, 14 দিনের জন্য রাখতে পারে। ঠিক আছে, এই আর্টিকেলটা পড়বে, আর্টিকেল 110-এ কী আছে, ডিফাইন অফ মানি বিল, মানি বিলের ব্যাপারে কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে, 110 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। ঠিক আছে, পরীক্ষা আসে এটা। আচ্ছা, হাউ মেনি ডেজ ক্যান রাজ্যসভা ডিলে ফাইন্যান্স বিল, কতদিন জন্য ফাইন্যান্স বিল রাজ্যসভা ধরে রাখতে পারে, 14 দিনের জন্য। 447 নম্বর, উইথ রেফারেন্স টু দ্য রাজ্যসভা হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, তার রাজ্যসভার ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা কারেক্ট, অপশন নাম্বার এ, রাজ্যসভা ইজ নেভার ডিসলভড, যেটা বললাম রাজ্যসভাকে কখনো কী করা যায় না, ভাঙা যায় না। ঠিক আছে, প্রতি বছর 2 বছর অন্তর 1/3 মেম্বার রিটায়ার করে। হাউ মেনি মেম্বার আর দেয়ার রাজ্যসভায় কতজন মেম্বার থাকে, রাজ্যসভায় 250 জন মেম্বার থাকে, যেখানে 238 জন রাজ্য থেকে আসে এবং 12 জন রাষ্ট্রপতি নমিনেট করে। ঠিক আছে, দ্য কোরাম কাকে বলে, এটা আমাদের পরীক্ষা আসে। কোরাম কি, কোরাম হচ্ছে 1/10 অংশ। কোরাম কি, এই কোরাম কথা মনে হচ্ছে 1/10 অংশ। তাহলে রাজ্যসভার কোরাম কত, রাজ্যসভার টোটাল সিট সংখ্যা কত, 250। তাহলে 250 250 1/10 কত হবে, 250 1/10 হবে 25। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। ঠিক আছে, এই যে 1/10। পরের কোশ্চেন 450 কী বলেছে, দ্য আপার হাউস অফ দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট, একটু আগে বললাম আপার হাউস লোয়ার হাউস, তাই তো, আপার হাউস কি আমাদের রাজ্যসভা, লোয়ার হাউস কি আমাদের লোকসভা। ক্লিয়ার, এখানে সেটাই দেওয়া আছে, লোয়ার হাউস হচ্ছে লোকসভা এবং আপার হাউস হচ্ছে রাজ্যসভা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 451, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল দ্য আপার হাউস, যেটা বললাম আপার হাউস মানে কি, রাজ্যসভা ইজ নোন, রাজ্যসভাকে কী নামে বলা হয়, আপার হাউস। তারপরে রাজ্যসভা কী নামে পরিচিত বলো, আপার হাউস। মেম্বার অফ দ্য রাজ্যসভা ইলেক্টেড ফর, রাজ্যসভা ইলেক্টেড মানুষেরা যারা মেম্বার তারা কত দিনের জন্য ইলেক্টেড হয়, তারা 6 বছরের জন্য ইলেক্টেড হয়। আর লোকসভা কত বছরের জন্য ইলেক্টেড হয়, লোকসভায় 5 বছরের জন্য ইলেক্টেড হয়। আচ্ছা, রাজ্যসভায় কোথা থেকে আমাদের মেম্বার আসে, স্টেট, রাজ্য থেকে আসে, ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসে, আর প্রেসিডেন্ট যাদেরকে নমিনেট করে সেখান থেকে আসে।
3 জায়গা থেকে রাজ্যসভায় 250 জন মেম্বার আসে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 454 কি বলেছে, মেম্বার অফ রাজ্যসভা আর ইলেক্টেড বাই, মেম্বার অফ রাজ্যসভার মেম্বারদের কারা ইলেক্টেড করে, বাই দ্য মেম্বার অফ দ্য লেজিসলেচার অফ দ্য স্টেট। ঠিক আছে, রাজ্য বিধানসভার থেকে এখানে তারা ইলেক্টেড করে। আচ্ছা, হোয়াট ইজ দ্য টেনার অফ রাজ্যসভা কত বছরের জন্য, 6 বছরের জন্য। হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ দ্য টার্ম অফ দ্য রাজ্যসভা এমপি, একজন রাজ্যসভার এমপি কত বছরের জন্য মেয়াদ থাকে, 6 বছরের জন্য। রাজ্যসভা মানে 6 বছর, লোকসভা মানে 5 বছর। ঠিক আছে, আচ্ছা, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য কত বছর দরকার, 30 বছর দরকার। রাজ্যসভার সদস্য হওয়ার জন্য কত বছর দরকার বলো, 30 বছর দরকার। তারপর কি বলেছে 458 দেখো, ডিউরিং দ্য নন কনফিডেন্স মোশন এগেনস্ট হিজ ওন গভর্নমেন্ট দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য ইন্ডিয়া ক্যান নট পার্টিসিপেট ইন ভোটিং। প্রাইম মিনিস্টার ভোট দিতে পারে না যদি সে রাজ্যসভার কোনো মেম্বার হয়। ঠিক আছে, পরের কোশ্চেন, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ক্যান নট পার্টিসিপেট ইন ভোটিং অফ নন কনফিডেন্স, একই কোশ্চেন, এগেনস্ট হিজ ওন গভর্নমেন্ট ইফ হি ইজ, যদি সে মেম্বার অফ রাজ্যসভা, সে যদি রাজ্যসভার মেম্বার হয় কোনো প্রধানমন্ত্রী, তাহলে সে কী দিতে পারে না, ভোট দিতে পারে না, নো কনফিডেন্সে কোনো ভোট দিতে পারবে না। ঠিক আছে, হু ইজ রেসপন্সিবল ফর ক্রিয়েশন অফ অল ইন্ডিয়া সার্ভিস, এই অল ইন্ডিয়া সার্ভিস কোথায় ক্রিয়েশন হয়, রাজ্যসভায়। খুব ইম্পর্টেন্ট পোর্শনটা খুব আসে, অল ইন্ডিয়া সার্ভিস, যত আমাদের সার্ভিস হয় এই পদগুলো কোথায় ক্রিয়েশন হয় বলো, রাজ্যসভায়। ঠিক আছে, আর্টিকেলগুলো পড়বে, আর্টিকেল 312 অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা, কারেন্ট স্ট্রেংথ, বর্তমানে রাজ্যসভায় কতগুলো সিট আছে, 250টা, কিন্তু আমরা জানি 250টা, কিন্তু বর্তমানে কতগুলো আছে, 245টা। দ্য ম্যাক্সিমাম পারমিসেবল মেম্বার অফ দ্য রাজ্যসভা, ম্যাক্সিমাম কতজন মেম্বার হতে পারে রাজ্যসভায়, 250 জন মেম্বার হতে পারে। ঠিক আছে।